নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এলাম আবার। তো আজকে আমি সিমের পাতুরি বানাবো। তো এই সিমের পাতুরি বানানোর জন্য প্রথমে আমি সিমগুলো তুলে নেব। এই আমাদের বাগান, এই বাগান থেকে আমি সিমগুলো তুলবো। এই যে দেখুন কত সুন্দর সিম হয়েছে। তো আমি প্রথমেই একটা এখান থেকে সিম তুলে নেব। এই যে দেখুন সিমের সাইজ দেখুন একবার। এখানে কিন্তু দুই রকমের সিম আছে। এই যে দেখুন, একটা এরকম, এটা হচ্ছে নলডরি সিম, আর একটা হচ্ছে এই যে চ্যাপ্টা সিম রয়েছে। তো আমি আজকে পাতুরি এই সিমেই বানাবো, এই চ্যাপ্টা সিমে। তো আমি সিম তুলে নিচ্ছি। এই বাগানের ভিতরে মনে হচ্ছে আরো বড় বড় সিম রয়েছে, তো আমি ভিতরে ঢুকছি। এই যে দেখুন এখানে কত সিম। এই যে দেখুন, আর সিমের সাইজও দেখুন কত বড় বড়। এই যে এদিকে আরো ভালো ভালো আছে। এই যে, তো এই যে আমি এখানে সিম তুলে নিয়েছি, একদম সুন্দর সাইজের সিম, একদম বাড়ির টাটকা সিম। এবারে এটা দিয়ে পাতুরি হবে। তো এখানে প্রথমে সিমগুলো কেটে নেব। সিমগুলো কাটার আগে বেছে নিতে হবে। তো এই যে সিমের উপরে কিন্তু একটা শক্ত সুতার মতো থাকে, এই যে দেখুন, এটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে, এবারে সিমটাকে আমি এখানে দু টুকরো করে কেটে নেব। এই যে দেখুন শক্ত সুতোর মতো বেরিয়ে গেছে এটা। এই যে সিমগুলো আমি কেটে নিয়েছি, এবারে সিমগুলো ধুয়ে নেব। তো এই সিম পাতুরি বানানোর জন্য আমি প্রথমেই এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, কিছুটা পোস্ত, আদা এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এবার সবকিছু একসাথে বেটে নেব। সিম পাতুরি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবারে প্রথমে তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। এবারে সিমগুলোকে 2-3 মিনিট এভাবেই ভেজে নেব। সিমগুলো আমি এখানে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি এই যে যেই সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এবারে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। আমি এখানে নুনটা কম দিচ্ছি কারণ আমি সর্ষে পোস্তটা যখন বাটি তখন হালকা নুন দিয়েছিলাম। আর এখানে অল্প খানিকটা চিনি দিচ্ছি। এখানে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে সামান্য জল দিয়ে দেবো। এবারে ঢেকে দিচ্ছি। আমি এখানে 5 মিনিট মিডিয়াম আছে ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এই যে এখানে সিম প্রায় হয়ে গেছে। এই দেখুন কত নরম হয়েছে।
এখানে সিমের পাতুরি রান্না কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ওপর থেকে শুধু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে গরম গরম সিম পাতুরি সার্ভ করে নিচ্ছি। সিম পাতুরিটা দেখুন দেখতে কত ভালো হয়েছে, দেখে কিন্তু খেতে মন চাইছে। আর শীতকাল মানেই অন্যান্য সবজির মতো সিমও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট সবজি। আর যদি এভাবে রান্না করে একবার সিম খেতে পারেন তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই সিম পাতুরি যদি দুপুরে লাঞ্চে কিংবা রাতে ডিনারে গরম ভাতের সাথে হয় তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন নেই। আর আপনাদের কেমন লাগলো এই সিম পাতুরি অবশ্যই কমেন্টে জানাবেন।